পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। ওরে মানুষ এই দুনিয়াতে করছো যাহা পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। তোমরা যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, যেমন ভয়ে লোকে সালাম করে ভাই, ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। হাজির হইবে সেদিন আসল ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন আসল ময়দান, ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে সেদিন আসল ময়দান, আল্লাহ ডাকিবে। দুনিয়াটা, এই দুনিয়াটা আল্লাহ তাআলা কিয়ামত করবে, ধ্বংস করবে। ধ্বংসের পরে আল্লাহ তাআলা আবার সবাইকে পুনরুত্থান করবে। দুনিয়ায় যা করেছি এই কর্মফলটা আল্লাহ তাআলা আমার আমলনামায় আমাকে আপনাকে সবাইকে দিবে। যে দেওয়ার যে দিনটি, ওই দিনটির নাম হলো রোজ হাসর। ভালো যদি করি তাহলে ভালো পাবো, খারাপ যদি করি খারাপ পাবো। সারা বছর স্কুলে লেখাপড়া করে বছর শেষে বার্ষিক পরীক্ষা দেয়। হাসি খালি যে নেবো না, খাসির জবান ঘুরে যাইব। ওই দিন আমরা থাকুক, খাসি জবান খুলে দিব, খাসি কই দিবে এরা এই 5-6 জনে আমারে জবাই করে খাচ্ছে। সেদিন শুধু খাসি থাকবো না, আমরা থাকবো না, এই মাতবারে খাসি থাকেছি, মাতবারও থাকবো। তাই নাকি? তাই তো কোনো ঝামেলাই নাই। কেন ঝামেলা নাই? কেন কয় মাতবারও থাকবো, আমরাও থাকবো, খাসিও থাকবো। ওই দিন মাতবারে খাসি মাতবারে দিয়ে দেবো। আসলে কি মাতবারের খাসি ওই দিন মাতবারে দিলে চলবে? আল্লাহর হক হলো 2 প্রকার। একটা হলো আল্লাহর হক, খোদাই হক, আর একটা নাম বান্দাই হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম মতে যে ইবাদত বন্দেগী এটা করেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ হইছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। এটা নিশ্চয়তা আল্লাহ কুরআনে দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে বান্দাই হক নষ্ট করে, আমি আল্লাহর কাছে হাজারো বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ তাকে ক্ষমা করব যদি বান্দা ক্ষমা না করে। না উঠবে গাছের যার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। উঠবে গাছের যার মতো, প্রখর হইবে সেদিন ওই সূর্যের কিরণ। মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে, মগজ বলে সূর্যের তাপে গড়াইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই অকারণ, শরীর হতে ধর্ম ধরে যাবে বিরাট সাগর হইয়া ভাই, শরীর হতে ধর্ম ধরে যাবে বিরাট সাগর হয়ে। সাগর কাটিবে কেউ পাবে না পরিত্রাণ, সব হাজির হইবে সেদিন আসল ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে আসল ময়দান। হাজির হইবে সেদিন আসল ময়দান, আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান। হাজির হইবে
জাহান্নামের আগুন জ্বেলে ছাই পুলছে রাত্রিতে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ সেদিন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে যাইবে সেজন গতিকে করবে কোন জাহান্নামে আবু লজ্জা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ আবু লজ্জা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ অবশেষ ছিল মুর্শেদ হাসিবুল হাসানি আমার কাছে প্রথমবারে পরে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন নবীর স্ত্রী ওয়াগেলা নবীকে পাগল বলিল আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করেছিল ও ফেরেশতারা নবীর স্ত্রী আমার নবী তার স্ত্রী ওয়াগেলা তারে কয় পাগল তুমি ওর জন্য হাদিয়া খুঁজো লিখে রাখো ফেরেশতারা লিখে বলেছে কত হাসনের মাঠে নবী তো জান্নাতে যাইব অবশ্যই যাইব আল্লাহর নবী